নমস্কার বন্ধুরা, লাভা ভ্রমণ সিরিজের আরও একটি পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা নিউমাল জংশন থেকে ঘুরতে ঘুরতে লাভার হোমস্টেতে এসে পৌঁছেছিলাম। আজ খুব সকাল সকাল উঠে পড়েছি। এখন সানরাইজ হবে। আকাশ এখন খুবই পরিষ্কার। পাহাড়ের পেছন থেকে সৌর রশ্মি উঁকি দিচ্ছে। খুবই ভালো লাগছে সকালটা। সামনেই পাইনের জঙ্গল, অনেক পাখির কলতান শোনা যাচ্ছে। এখন আকাশ মেঘমুক্তই বলা চলে। খানিক পর ফ্রেশ হয়ে চা নিয়ে বসলাম। পাহাড়ে চা খাওয়ার মজাই আলাদা। সামনেই পাইনের জঙ্গল আর পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। এখন পাহাড়ের মাথায় মেঘের সারি। একটু পরেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিন করব বলে। আজকে আমরা ঘুরে আবার হোমস্টেতেই ফিরে আসব। রাস্তার পাশে সব হোটেল আর দোকানের সারি, বেশ জমজমাট। এবার আমরা পাইন ফরেস্টের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। বাম দিকে দূরে পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। আকাশও এখন পরিষ্কার। সামনের পাইন গাছগুলি বেশ উচ্চতার। আমরা পাইন ফরেস্টের মধ্যে দিয়েই এগিয়ে চলেছি। নীল আকাশে সাদা মেঘের আগমন ঘটেছে। পাহাড়ি মানুষ পিঠে করে গাছপাতা নিয়ে চলেছে। হোমস্টের ওনারই আমাদের গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। আমরা ট্যুর প্যাকেজে এসেছি। ফুডিং, লোডিং সবই হোমস্টে ওনারের দায়িত্ব। তোমরাও শর্ট ট্রিপে আসতে পারো এরকম।
বাম দিকে পাইন গাছে দেখলাম মোটা শ্যাওলার আস্তরণ। আবার এগিয়ে চললাম আমরা। বেশ সরু পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। বেশ ভালোই লাগছে এই যাত্রাপথ আমাদের। পাইন গাছগুলি বেশ উচ্চতার। এই পাইন গাছের জঙ্গল দেখতেই আমরা সমতল থেকে ছুটে আসি। বাম দিকে সব বিশাল বড় বড় ফার্ন গাছ দেখতে পাচ্ছি। এত বড় ফার্ন আমি আগে দেখিনি। পুরো যাত্রাপথটি জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা সবাই ভালোই এনজয় করছি যাত্রাপথটি। বাম দিকে ভর্তি সব ফার্ন গাছ। বর্ষাকাল বলে চারপাশ আরও বেশি সবুজ। রাস্তাঘাট মোটামুটি ভালোই বলা যায়। পাইন বন বেশ ঘন এখানে। আস্তে আস্তে বাঁক ঘুরে গাড়ি এগিয়ে চলেছে। বেশি জোরে গাড়ি চালানো যাবে না। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। বাম দিকে পুরোই পাইন ফরেস্ট দেখতে পাচ্ছি। প্রচুর ফটোশ্যুট দেখেছি এই পাইন ফরেস্টে। আকাশ এখন চকচকে নীল পুরো। কখনো আবার মেঘ কালো করে বৃষ্টি আসবে কে জানে। পাহাড়ি ওয়েদার এরকমই হয়। দিকে সবুজ ঘেরা পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর বড় বড় বিল্ডিং দেখতে পেলাম। সুন্দর হোমস্টে আর হোটেল দেখলাম।
পাথুরে পথ দিয়ে এগিয়ে চলেছি আমরা। পাহাড়ি খরস্রোতা নদীর ব্রিজ পার হলাম আমরা। আমরা প্রায় চলেই এসেছি। অনেক হোটেলও আছে এখানে, কিছু খাবার দোকানও দেখতে পাচ্ছি। আমরা গাড়ি থেকে নেমে ওয়াটারফলসের রাস্তা ধরলাম। সামনে টিকিট কাউন্টার বন্ধ হয়ে রয়েছে। আমরা আস্তে আস্তে নিচে নামতে থাকলাম। জঙ্গলের মাঝ দিয়ে খাড়াই পথ, সেই হিসেবে তেমন মেনটেনেন্স তো দেখতে পেলাম না। পাথুরে পথ দেখতে পাচ্ছি, অনেকে লাঠিও নিয়েছে। পাহাড় বেয়ে রাস্তা নিচে নেমে গেছে। দেখে মনে হচ্ছে যথেষ্ট রিস্কি পথ এটি। রাস্তার ধারে বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে। আস্তে আস্তে এই পথ দিয়ে যেতে হবে, না হলেই বিপদ ঘটবে। আমরা সবাই এগিয়ে চলেছি। অনেক টুরিস্টই এসেছে আজকে। রাস্তা নিচের দিকে খাড়াইভাবে নেমে গেছে। পাহাড় শ্রেণীও দেখতে পেলাম। এখানকার উল্লেখযোগ্য ভ্রমণস্থল হলো ছাঙ্গে ওয়াটারফলস। এখন বর্ষাকাল হওয়াতে জল থাকবার সম্ভাবনা আছে। এখন আকাশ পরিষ্কার হতে ভালোই হয়েছে। সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। খুব তাড়াতাড়ি এরকম রাস্তা দিয়ে না যাওয়াই উচিত। বৃষ্টির সময় হলে যাত্রা আরও কঠিন হয়ে যেত। আমরা অনেকেই ক্লান্তি বোধ করছি। আমি চেষ্টা করছি যতটা আনকাট ভিডিও দেখানো যায় তোমাদের। বেশ ভালোই পরিশ্রম হয় এই যাত্রাপথে। আমরা আওয়াজ শুনতে পাচ্ছি ওয়াটারফলসে।
এখানে একটু ভালো করে বাঁধানো আর রেলিংও দেওয়া আছে। আমরা আওয়াজ পেতে পেতে দূরে জলপ্রপাতের দেখা পেলাম। সবাই এগোতে থাকলাম। জলপ্রপাতের জলের ঝাপটায় ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় সামনেটা একটা আস্তরণ তৈরি হয়েছে। খুব তীব্র আওয়াজ পাচ্ছি জলপ্রপাতের। প্রচুর জল রয়েছে বোঝা যাচ্ছে। এবার জলপ্রপাতের কাছে এসে পৌঁছালাম। জলের ঝাপটায় আমরা ভিজে যাচ্ছিলাম। খুবই তীব্র গতিতে জলের ধারা নেমে আসছে পাহাড় থেকে। সবাই এনজয় করলাম। এবার সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। এখান দিয়ে ওয়াটারফলসের সামনে যাওয়া যাবে। এখন আকাশও পরিষ্কার। সামনেই দেখতে পাচ্ছি বিপুল জনরাশি নিয়ে জলপ্রপাতটি নিজেকে জানান দিচ্ছে। দিকে দেখছি যে জলপ্রপাতের বিপুল পরিমাণ জলরাশি পাথরের খাঁজ দিয়ে একটি গর্তে প্রবেশ করছে। ওয়াটার ফোর্স খুব বেশি এখানে। এই দৃশ্যটি খুবই ভালো লাগছে আমাদের। জলের গর্জনও শুনতে পাচ্ছি। আবার ওয়াটারফলসের সামনে চলে এলাম। আমাদের সবাইকে ভিজিয়ে দিল। আমরা সবাই ফটোশ্যুট করতে লাগলাম। একটি সাঁকোও করা আছে। পর্যটকরা সবাই খুব ভালো এনজয় করছে। সাঁকোর ওপরে দাঁড়িয়েও ফটোশ্যুট পর্ব চলছে। নিচ দিয়ে সাঁকোর বিপুল পরিমাণ জলরাশি পাথরের খাঁজ দিয়ে গর্তে প্রবেশ করছে। এই ব্যাপারটা বেশ আশ্চর্যের। খানিকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা ওপরে উঠতে লাগলাম। বর্ষাকাল হাওয়াতে চারপাশ খুবই সবুজ। উঠবার সময় কিন্তু খুব তাড়াতাড়ি করা উচিত নয়, না হলে হাঁপ ধরে আসবে।
মাঝ রাস্তায় বসবার জায়গাও করা আছে। এখানে সফট ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে। পথে সুন্দর পাহাড়ি বাটারফ্লাইয়ের দেখা পেলাম। আমরা এবার টিলা পরিবেষ্টিত নদীবক্ষে এসে পৌঁছালাম। সুন্দরভাবে ছোট বড় পাথর সব ছড়িয়ে আছে। পাহাড়ি খরস্রোতা নদীবক্ষ সাধারণত এরকমই হয়। আমরা সবাই এগোতে থাকলাম। নদী সামনে বয়ে চলেছে, আওয়াজও ভালোই পাওয়া যাচ্ছে। আমরা পাথরের ওপর দিয়ে এগোতে থাকলাম। প্রায় সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়ল। জলের স্রোত ভালোই রয়েছে, তবে খুব বেশি জল নেই। পাথরের খাঁজ দিয়ে বেশ ভালো গতিতেই এগিয়ে চলেছে। আমরা নদীর জলস্রোতের কাছে চলে এলাম। এখানে ফটো বেশ ভালো হচ্ছে। পাথরগুলিও বেশ বড় আকৃতির। এখন যা জল আছে শীতকালে হয়তো অনেক কম থাকে। জল বেশ স্বচ্ছ, আপন বেগে চলেছে পাথরের মধ্যে দিয়ে। বেশ ভালোই লাগছে এই জায়গাটি। বেশ কিছু পর্যটক এসেছে। আমরা ব্রিজ থেকে এসে গাড়িতে চেপে বসলাম। এবার আমরা পরবর্তী গন্তব্যর উদ্দেশ্যে রওনা দিলাম। আস্তে আস্তে আকাশ মেঘলা হয়ে গেছে। সামনেই শহর দেখা দিল পাহাড়ের কোলে, আর তার পেছনে বিশাল পাইন ফরেস্ট। একটু এগোতে দেখলাম বাম দিকে পাহাড়ি বাচ্চারা বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে। এখন বৃষ্টি খুব ভালোই হচ্ছে। আমরা একটি পার্কে এসে নামলাম। পর্যটক প্রায় নেই বললেই চলে। আমরা আর ভেতরে প্রবেশ করলাম না। বাম দিকে পাইন ফরেস্টের পাশ দিয়ে এগিয়ে চললাম। এবার আমরা যাব লাভা মনেস্ট্রি দেখতে। এটি একটি উল্লেখযোগ্য পর্যটক স্থল।
আমরা এসে পৌঁছালাম মনস্ট্রিতে। অনেক বৌদ্ধ ভিক্ষু এখানে বসবাস করে। অনেক ছোট ছোট বাচ্চারা এখানে থেকে পঠন পাঠন করে। বেশ ভালো লাগছে ভেতরের পরিবেশ। পাহাড়ের ঢালে বেশ অনেকটা এলাকা জুড়ে মনস্ট্রি অবস্থান করেছে। আমরা এগিয়ে চললাম মনস্ট্রির ভেতরে। সামনেই পাহাড় দেখা যাচ্ছে। আকাশ পুরোই মেঘে ঢাকা। এখন যে কোনো সময় আবার বৃষ্টি নেমে যেতে পারে। বিকেল 5:30 বন্ধ হয়ে যায় এই মনেস্ট্রি। 1990 খ্রিস্টাব্দে এই মনেস্ট্রি তৈরি হয়। সুন্দর পরিবেশ এখানে, অনেকটা সময় এখানে থাকাই যায়। সামনেই স্তূপা টেম্পল। পেছনে মেঘগুলিকে বেশ সুন্দর লাগছে। সুন্দর লাগছে স্তূপাটি। এই জাতীয় পতাকা উড়ছে পথ করে। আমরা বাম দিকে সরু রাস্তা ধরে এগোতে থাকলাম। একটু এগোতে বুদ্ধের মূর্তি রয়েছে, বসার জায়গাও রয়েছে, সুন্দর সুন্দর ফুল গাছও আছে। বেশ ভালো লাগবে তোমাদের এখানে আসলে। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের এই পর্বটি অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।